জীবনের সব সিদ্ধান্ত তুমি একা নিতে পারবে না। বৌদি, আমি তোমাকে বলছি, দেখো ব্যাপারটা তুমি যতটা সিরিয়াসলি দেখছো আসলে তা ঠিক নয়। আমার দৃষ্টিভঙ্গি হয়তো একটু আলাদা। আলাদা হতেই পারে অপর্ণা, কিন্তু সেটা যদি ভুল হয় শুধরে দেওয়ার অধিকার নিশ্চয়ই আছে আমার। জেম্মা প্লিজ, দিভাই খুবই ইনোসেন্ট, দিভাই কিচ্ছু করেনি। বাড়ি ছেড়ে চলে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না অপর্ণা? আমি জানি তুমি আয়ুষীর মা, কিন্তু আমিও তোর বাবা। আমাদের মেয়েকে তুমি হয়তো একটু বেশি চেনো আমার থেকে, কিন্তু আমি তো চিনি। আমার বিশ্বাস, আমার ভরসা সবকিছু থেকেই বলছি। তুমি একবারও চোখের দিকে তাকিয়ে দেখো তো অপর্ণা, একবার দেখো, তোমার মনে হয় যে এই কাজটাও করতে পারে? বলো। বৌদি, বৌদি প্লিজ এরকম করো না। জেম্মা প্লিজ। ও মা, আমায় ছেড়ে যেও না প্লিজ। মা, তুমি চলে গেলে আমি খুব একা হয়ে যাব। ও মা, আমায় ছেড়ে যেও না মা। ও মা, তোমার মেয়ে কোনো দোষ করেনি, আমি তোমাকে সত্যি কথা বলছি মা, আমাকে ছেড়ে যেও না, আমি খুব একা হয়ে যাব, প্লিজ যেও না। আমার জেম্মা আমাদেরকে ছেড়ে কিছুতেই যেতে পারে না। কি যে পাগলামি করো না তুমি অপর্ণা। সবাইকে এতক্ষণ ধরে একটা গুড নিউজ দেবো বলে এলাম, আর তুমি তখন থেকে কথাটাই বলতে পারলাম না আমি কাউকে। খবর কি খবর দাদা? আরে আমি বলেছিলাম না অগ্নি চ্যাটার্জির কথা, উনি আমার প্রজেক্টটা করতে রাজি হয়েছেন জানো। সত্যি? হ্যাঁ, তুই ভাব ভাই, বাবার স্বপ্ন এতদিনে পূর্ণ হতে চলেছে। কি আশ্চর্য, দিবাকর বাবুর ছেলে নাকি অন্য কোনো ডাক্তার? না না, ওনারই ছেলে। উনি ছাড়া এমন স্বপ্ন কেউ দেখবে না। বাবা তুমি চেনো? খুব ভালো করে চিনি। আর মা? উনি না থাকলে আমি আজ বেঁচে থাকতাম না রে বাবা। মানে? দিবাকর কাকুর তো দাদুর খুব কাছের বন্ধু ছিলেন, মানে যাকে বলে হরিহর আত্মা। বেশ গরিব ঘরের ছেলে ছিলেন, খুব কষ্ট করে ডাক্তারি পড়েছেন। তারপর দীর্ঘদিন বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ হলো যখন তোর দিদি জন্মাবার পর তোর মা ভীষণ অসুস্থ হলো। কি অসাধারণ মানুষ, কি বন্ধুত্ব দুজনের। বাবা যখন ওনাকে বললেন যে আমার বৌমাকে বোধহয় আর বাঁচানো যাবে না, তখন উনি বললেন, দূর ছাড় তো অন্যদের কথা, আমি যদি তোর বৌমাকে না বাঁচাতে পারি তাহলে আমি ডাক্তারি ছেড়ে দেব। ব্যাস, ওনার এই কথা শুনে, ওনাকে দেখে আমার অর্ধেক অসুখ সেরে গেল। আজ বাবা এখানে থাকলে খুব খুশি হতেন। দিবাকর কাকুর ছেলে নার্সিংহোম বানাচ্ছে আর সেই প্রজেক্টটা করছিস তুই, ভাবা যায়? অদৃষ্ট, অদৃষ্ট দুই বন্ধুর পরিবারকে আবার মিলিয়ে দিয়েছে। বাবা ফোন করলে বাবাকে কথাটা বলতে হবে। হ্যাঁ দাদাভাই, দাদাভাই, দাদাভাই তুই এখানে? তোকে আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চ, দিদিভাই তোকে ডাকছে। আরে চ না রে। দেখেছো মা? আরে চ। কাজের কাজ তো কিছুই হলো না। আমি না মাঝে মাঝে দিভাইটাকে বুঝতেই পারি না, ওর কি দরকার ছিল বলো তো বটলটাকে বাড়িতে আনার? ও কি সবার কাছে আমার বদনাম করতে চায়? তাছাড়া কি এতদিনে সেটাও বুঝতে পারিসনি? তোর কিছু ক্ষতি হলে ওরা মা মেয়েতে খুব খুশি হয়। দেখ, এতক্ষণে হয়তো মায়ের কাছে গিয়ে মেয়ে মায়া কান্না জুড়ে দিয়েছে, তার মূলে তুই। আমায় বাজে প্রুফ করতে চায় তো? এমন স্ক্যান্ডাল ছড়াবো না দিভাইয়ের নামে যে ও আর মুখ তুলে তাকাতে পারবে না। করবো করবো করে সময় নষ্ট করিস না। তোর মাকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছিল, তোকে ভালোবাসার মায়াজালে জড়িয়ে কন্ট্রোলে রাখতে চাইছে। ওই মায়াজাল ছিঁড়ে তোকে বেরিয়ে আসতে হবে। ওদের এই বড় ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে তোকে সম্পূর্ণ ঢেকে ফেলবে, তখন তুই ছোবল মারারও সময় পাবি না। আসলে কি বলতো ঠাম্মি, আমি একটা ভালো সুযোগের অপেক্ষায় আছি।
যা করবি তাড়াতাড়ি কর, শত্রুকে শাস্তি দিতে দেরি করতে নেই। আমার এই শেষ জীবনটা আমি একটু শান্তি পেতে চাই। অপর্ণার হাত থেকে যেদিন এই সংসারের রাশ কেড়ে নিতে পারবো, সেই দিন আমি শান্তি পাবো। কে? আগে আমি টুইমা। মেঘলা মা এখন দুধ খাবে কিনা সেইটা। নিয়ে এসো ওর দুধটা। আগে যাও। মেঘলা, দাবার গুটিগুলো পরপর তাড়াতাড়ি সাজিয়ে ফেল। তোদের বাপু সব ব্যাপারে আদিক্ষেতা। কি দরকার এই বয়সে আমাদের বিবাহবার্ষিকী করবার? করতে হবে না? করতেই হবে। একটা স্পেশাল দিন আর এদিকে বিবাহবার্ষিকী পালন করবে না? অফকোর্স হবে। আমি আমার সব বন্ধু বান্ধবদের ডাকছি কিন্তু। ব্যাস হয়ে গেল। এদিকে ভাই নিয়ে হাজার একটা কাজ আমার মাথায়, এখন সব কাজ ফেলে বিবাহবার্ষিকী সেলিব্রেট করো। যা খুশি করো, আমি কিন্তু একটা পয়সাও দেবো না। হ্যাঁ, তোমাকে একটাও পয়সা দিতে হবে না বাবা, আমার বড়লোক ভাই আছে না। হ্যাঁ রে, তোর কাকু তো দুদিন পরেই ফিরে আসতো, তখন আয়োজন করলে হতো না? দূর, ততদিনে বাসি হয়ে যাবে না? বাবা মার অ্যানিভার্সারি কালই হবে। আরে কাকা ফিরলে না আরেকবার হবে। সবই তো বুঝলাম, কিন্তু স্পন্সর সে তো একদম চুপ। এবার অনুষ্ঠান আগে সেই যদি কেটে পড়ে তাহলে স্পন্সর পালিয়ে গেলেই হবে? মেয়েরাও আমি ঠ্যাং ভেঙে দেবো না একদম। এই ব্যাস 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 ব্যাস, সব সেটেলড। বাবা মায়ের অ্যানিভার্সারি কালই হবে, সবাই আসবে, খাওয়া দাওয়া হবে, হেব্বি মজাটা দিদি শোনা। হ্যাঁ রে, তোর বোন তো এখনো বাড়ি ফিরলো না। কত রাত হয়ে গেল। রোজ এত রাত করে বাড়ি ফিরে, আমার চিন্তা হয় না? কাকিমা দাঁড়াও, ও আসুক, আমি আজকে ওর সঙ্গে কথা বলবো। ব্যাস হয়ে গেল। তুমি কথা বলবে আর ওর বেয়াদবিটা আরেক লেভেলে উঠে যাবে। তুই এইভাবে কথা বলছিস কেন? তুই তো দাদা, তুইও তোকে শাসন করতে পারিস। পারবো না, শাসন করতে পারবো না। তোমার ওই অসভ্য মেয়েকে শাসন করতে আমার বয়ে গেছে। এ আবার কি কথা? মায়ের সঙ্গে কেউ এভাবে কথা বলে? আমার দুর্ভাগ্য দিদিতে, আমার ছেলেমেয়েরা আমার সঙ্গে এইভাবেই কথা বলে। দিদি শোনা, জ্যাম্বোর ফোন আসছে, তুলবো? না থাক। কি হচ্ছে নিতাইদা? না বৌদিমণি, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি, তুমি যাও। আচ্ছা শোন, আচ্ছা খাবারের জন্য কাকে বলছিস রে? এটা ভালো বলেছিস, একটা ভালো রেস্টুরেন্টকে বলতে হবে। দাদা ভাই শোন না, বলছি যে একদিনের নোটিসে পারবে ওরা? খুব পারবে। আচ্ছা শোন না, তোর অফিসের সবাইকে বলেছিস তো? বলেছি, তবে একজন স্পেশাল গেস্টকে ওদিনকে বলবো। স্পেশাল গেস্ট তোর? না না, আমার কেন, দেখ আমার কেন, বাবা মার মানে দাদুর একজন পুরনো বন্ধুর পরিবারকে। উনি যদি বেঁচে নেই, উনি ডক্টর ছিলেন, ডক্টর দিবাকর দেবরায়।
বাবা মার কাছে শুনেছিলাম উনি নাকি মাকে স্বয়ং মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনেছিলেন। আমি মায়ের মুখে ওনার কথা শুনেছি জানিস। খুব ভালো হবে রে, তুই ওনাদের পরিবারকে ডাক, খুব ভালো হবে। কিরকম সারপ্রাইজ দেওয়া হবে সেটা বল। হ্যাঁ, গ্রেট আইডিয়া। চল এবার শেষ কাজগুলো করে ফেলি। গুড। আর তারপরে আমার কালকে কলেজ যেতে হবে রে। এই তুই কালকে কলেজ যাবি কেন? ওরে বাবা, কাল কলেজের শেষ দিন না, আর ইন্টার্নের আগে আমাকে যেতেই হবে। আজ আমি তোমায় খুব কষ্ট দিলাম তাই না মা? কি করব বলো? বিশ্বাস করো আমি কিন্তু সেরকম চাই না। আমি তো সবাইকে ভালোবাসি, সবার মুখে হাসি দেখতে চাই, কিন্তু কেন জানি না সবাই আমার জন্য সবসময় কষ্ট পায়। এই পৃথিবীতে আমি আসতে না আসতেই ঠাম্মি পৃথিবী ছেড়ে চলে গেল। আজ আমার নিজেকেই দোষী মনে হয় মা। বাবা হয়তো আমার জন্যই নিজের মাকে হারিয়েছে, কিন্তু মা তুমি বলো এর জন্য কি আমি দায়ী? মেঘলাটাও মনে করে ও কামিকে আমার জন্য হারিয়েছে। এই সংসারের ক্ষতি আমি কেন চাইবো মা? এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার তো আর কেউ নেই। আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার কষ্ট হয়, যাতে বাবার কষ্ট হয়। তোমরা কষ্ট পেলে যে আমার খুব কষ্ট হয় মা, বোঝো না কেন বোঝো না? কাউকে কষ্ট দিসনি, কাউকে কষ্ট দিসনি আয়ুষী। তোর ভালোবাসাকে সম্বল করেই তো আমরা বেঁচে আছি। আমায় ক্ষমা করে নাও মা, আমি যে তোমার অলক্ষণে মেয়ে। আমার জন্যই সব হয় মা, সব হয়। দি ভাই, কি রে বুঝতে পারছিস না দেরি হয়ে যাবে? তাড়াতাড়ি কর। এই কিসের দেরি হবে রে? তোর দিভাইও তো যাবে। ওকে দেখে মনে হচ্ছে ওর কলেজে যাবার কোনো রকম তাড়া আছে? মন দিয়ে ব্রেকফাস্ট বানিয়েই যাচ্ছে। বাবা, কালকের কথা ভেবে আমার গা এখনো শিউরে উঠছে। যাক, সব ভালো ভালো মিটে গেল। আয়ুষী, তুই বস, আমি করছি। না টুইমা, আমি করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা বাবা, কর। সত্যি দেখতে দেখতে মেয়েগুলো কত বড় হয়ে গেল। এই সেদিন দুজনকে কোলে বসিয়ে খাওয়ানো হতো, এখন নিজেরা সকলকে খেতে দিচ্ছে। ভেরি গুড। এটা তো সামান্য ব্রেকফাস্ট ঠাম্মি, তোমাকে তো বলা হয়নি। তুমি জানো এক্সকারশনে গিয়ে দিভাই খিচুড়ি রান্না করেছিল, যা ফাটাফাটি খেতে হয়েছিল না তোমায় কি বলবো। এখনো সবাই বলে যে তুই একবার খিচুড়িটা রান্না কর। ভেরি গুড। এবার ওর একটা নিজের সংসারের ব্যবস্থা করতে হবে। এটাই তো ওর সংসার। এটা কি ওর নিজের সংসার? যতক্ষণ না মেয়েদের বিয়ে হয় ততক্ষণ তো নিজের সংসার তৈরিই হয় না। সৈকত, এবার কিন্তু মেয়ের বিয়ে দে। এত তাড়াতাড়ি আয়ুষীর কি বিয়ে হবে টুইমা? এখন তো আয়ুষীর নিজের জীবনটা গড়ার সময়। আরো অনেক বড় হবে, আরো অনেক পড়াশোনা করবে, ভালো চাকরি করবে, তারপর বিয়ে। চাপ বাবা, জিম্মা তার মানে দিভাইয়ের ওপর রেগে নেই? হ্যাঁ, কিন্তু বিয়ে তো একদিন করতেই হবে। সে যবে হবে তখন দেখা যাবে। হ্যাঁ, কিন্তু অপর্ণা। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, মানে না না যাবো, সবাই যাব, শিওর যাব। ওকে ওকে, থ্যাংক ইউ। কি রে দাদা, কার ফোন? ভাবতেই পারছি না, পৃথিবীটা কি সত্যিই গোল? মানে এই সকাল সকাল ভূগোল পড়াতে তোকে কে ফোন করলো? হ্যাঁ,
অগ্নি চ্যাটার্জি। কি বললেন উনি? শুনলে অবাক হয়ে যাবেন। ওনার দাদু নাকি আমার বাবার বুজুম ফ্রেন্ড ছিলেন, আর সেটা ওদের বাড়িতে আলোচনা করতে গিয়ে বেরিয়ে এসছে। আরে এ তো শোনায় সোয়াগারে, আর তুই এত ভাবছিস কেন? হ্যাঁ কি জানি ভাই, আমি তো খুব পাজলড হয়ে যাচ্ছি রে। কাল থেকে যা সব চলছে বাড়িতে, কিছু মাথায় আসছে না, কেউ গুলিয়ে যাচ্ছে সব। গুলিয়ে যাবে, সব গুলিয়ে যাবে, সব গুলিয়ে দেবো আমি এবার। আচ্ছা তুমি সব ব্যাপারে কথা বলো কেন বলো তো? কেন কথা বলো? হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছে আমি কাগজ পড়ছি, ব্যাস। আচ্ছা এই যে জিনিসপত্রের এত দাম বাড়ছে, হ্যাঁ এই নিয়ে তো সারাদিন নিজে কথা বলে যাচ্ছ। একটা পাতিলেবুর দাম কেন 5 টাকা, কেন দামটা বাড়ে সেটা কি তুমি জানো? জানো? আমি জানি। জেনে কি করবে? কি করবে তুমি জেনে? মন্ত্রীকে ফোন করে বলবে ও দাদা দাম কি করে কমবে, আমি তার উপায় জানি। দয়া করে পেপারটা দেবে। না দেবো না, আমি একবার বলেছি দেবো না দেবো না। আমার যতক্ষণ না পেপারটা পড়া হচ্ছে ততক্ষণ কেউ পেপার পাবে না, ব্যাস। আর ও পড়া শেষ হবে না, ও পড়া শেষ হবে না রে, যতক্ষণ না ঘুমের চোখ ঢুলে আসবে পড়া চলতেই থাকবে চলতে থাকবে। ও কাগজের আশাতেই ছেড়ে দে। ছেড়ে দাও, সবাই ছেড়ে দাও। আমি কাগজ পড়বো, তারপর কাগজ পাবে, ব্যাস। আচ্ছা বাবা, কি হচ্ছে নাকি? দাদা কাগজটা চাইছে, দিয়ে দাও না। বল, তুই এবার বল। বাবা পেপার পড়ছে আর তুমি এভাবে টানাটানি করছো কেন কাগজটা? তুমি না হয় একটু পরে পড়বে। তোমার এই শ্বশুর মশাই 24 ঘন্টা ধরে কাগজটাকে মুখস্থ করে ফেলবে, তার মধ্যে থেকে যে কি পাবে ভগবানের বাবাও জানে না। দাদু দাদু আমরা টিভিতে খবর দেখি। হ্যাঁ দাদু ভাই, কি জানো তো, ওই টিভিতে যে খবরগুলো দেখা ওগুলো সব বাজে খবর, কোনো মানেই হয় না। আসল খবর কোথায় থাকে জানো তো? এই খবরের কাগজে। ছেড়ে দে ছেড়ে দে, একে এর মধ্যে থাক। এই ছেড়ে দে মানে কি? কি বলো তুমি? যা পারে করো। মানে কি মানে কি? আমি পাগল? আমার মাথাটা গেছে নাকি? কি দেখ খবরের কাগজ পড়ে এই হয়েছে খবরের কাগজ পড়ে দেখ কিরকম বুড়ো বয়সে পা লাগিয়ে ঝগড়া করতে। দেখ বাবা, তুমি কারো কথা শুনো না, তুমি তোমার মতন পেপার পড়ছো। দাদা সেই ভালো, কাল থেকে এই বাড়িতে 2টো করে পেপার আসবে। খরচ বেড়ে গেলে 2টো করে পেপার, 2টো করে অস্ত্র। বলছি শান, শোন না, চকলেট খাবে? খাবে না, ওটা মিষ্টি, তুমি খাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন অন্তহীন অপেক্ষা এখনো চলছে। আমাদের ব্যাটসম্যান ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু আমাদের বোলার মানে লেডি বোলার এখনো এসে পৌঁছাননি। এদিকে মেঘের অবস্থা খুব খারাপ, কিন্তু আপনারা টিভির পর্দা থেকে কোথাও চোখ সরাবেন না। আমাদের বোলার যে কোনো সময় চলে আসতে পারে এবং বল করতে পারে। আমাদের ব্যাটসম্যান অলরেডি বোল্ড হয়ে বসে আছেন, তিনি আবার বোল্ড হবেন। ক্লিন বল। কি রে বাবা, টিকিট এখনো এলো না কেন বলতো? দেখ না, ফোন তো করলাম, সেখানে ধরছে না। আজ আয়ুষী যদি নাও আসে, সৌর্যকে নিয়ে আমি ওর বাড়ি যাব, বাট আমি আজকেই বলবো। জাহাপনা, কি হয়েছে? আপনার সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে মহারানী কলেজে পদার্পণ করছেন। মিথ্যে বললি কেন? বল, মিথ্যে বললি কেন? তুই জানিস না আমি মিথ্যে সহ্য হয় না? আয়ুষী কোথায়? বল কোথায়? পিছনে আছে। আরে বাবা দেখো না, তুমি বলছি তো পিছনে আছে।